রবিবার 17ই আগস্ট নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার একটা আশঙ্কা রয়েছে। মূলত দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব বেশি থাকবে। মঙ্গলবার 19শে আগস্ট দুপুরে এটা স্থলভাগে ঢুকতে পারে। এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। বাংলার উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তাও নেই। 20শে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মূলত দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। গভীর সমুদ্রে যে মৎস্যজীবীরা মাছ ধরতে যান তাদের জন্য উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এড়িয়ে চলার পরামর্শ আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে সোমবার 18ই আগস্ট থেকে বৃহস্পতিবার 21শে আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনব। একটা নিম্নচাপ এরিয়া তৈরি হয়েছে আপনার ওয়েস্ট সেন্ট্রাল এবং তার সংলগ্ন নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে, অফ নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট। একটা লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে এবং এর সাথে যে অ্যাসোসিয়েটেড আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, সেটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 9.6 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং রক্ষটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে। এবং আমাদের ফোরকাস্ট হচ্ছে যে এই যে লো প্রেসার সিস্টেমটি, এটি ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং আগামী 24 ঘন্টাতে এটি একটি ডিপ্রেশনেও কিন্তু কনসেন্ট্রেট হওয়ার সম্ভাবনা আছে। এবং এবং আমরা এটাও আশা করছি যে এই সিস্টেমটি 19শে আগস্ট সাউথ উড়িষ্যা এবং নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্টকে ক্রস করবে 19শে আগস্ট পড়বে, ঠিক আছে। এবং মনসুন ট্রাফও এই সেন্টার দিয়ে পাস করে সেটা আপনার ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে পড়ে গেছে। তো বেসড অন দিস মানে এর থেকে একটা জিনিস ক্লিয়ার যে এই যে মনসুন ট্রাফ, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অনেক দক্ষিণ দিকে বিরাজ করছে এবং তার ফলে পশ্চিমবঙ্গের যদিও এই লো প্রেসার সিস্টেম যাবে না, কিন্তু তা সত্ত্বেও এই লো প্রেসারটার জন্য আপনার ফ্লো প্যাটার্নটা এমনই হবে যে দক্ষিণবঙ্গের জেলাগুলো অবশ্যই আপনার সাদার্লি উইন্ড পাবে অথবা সাউথ ইস্টার্লি উইন্ড পাবে, ঠিক আছে, সাউথ ইস্টার্লি উইন্ড পাবে। এবং ইভেনচুয়ালি এই সাদার্লি উইন্ড বা সাউথ ইস্টার্লি উইন্ড, এই উইন্ডগুলি বে অফ বেঙ্গল থেকে কিছু পরিমাণ ওয়াটার ভেপার ক্যারি করে নিয়ে যাবে। তার ফলে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে প্রতিদিনই আমরা বৃষ্টিপাত পাবো। হালকা মাঝারি বৃষ্টিপাতটা আমরা প্রত্যেক দিনই পাবো। কোনো দিন কিছু জেলাতে, জেলার অধিকাংশ স্থানে, কোনো দিন কিছু জেলার অনেক স্থানে বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে কিছু দিন আপনার কিছু জেলাতে ভারী বর্ষণেরও বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বওয়ার সম্ভাবনা আছে। এবার আমি আপনাদেরকে ফোরকাস্ট ইন ডিটেলসে জানাই। সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গে আপনার আজ, কাল, পরশু অর্থাৎ 17, 18, 19 এবং 20 এই 4 দিনই দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 21, 22,
22-23 এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সোমবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। এই বিষয়ে কি বললেন সোমনাথ দত্ত, সেটাও শুনবো। 18 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জেলাগুলোর অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। 19 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলাগুলোতে আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত জেলাগুলোর অনেক স্থানে হওয়ার সম্ভাবনা আছে। আর 2 দিনাজপুর এবং মালদার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 20 তারিখ, 21 তারিখ এবং 22-23 এই 4 দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে আইদার অনেক জায়গাতে অথবা অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলায় ওই জেলাগুলোর অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত জেলাগুলোর অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসুন আপনার ওয়ার্নিং। আজকে দক্ষিণবঙ্গের কোথাও কোনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সবকটা জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার্স থাকার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। এবং এছাড়াও মালদা, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 2-1 জায়গায়। 18 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জেলাগুলোর অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। 19 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলাগুলোতে আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত জেলাগুলোর অনেক স্থানে হওয়ার সম্ভাবনা আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।